ক্লিক করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে তো? যদি না করা থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা কিন্তু পাবেন না, বা আপনি হয়তো জানেন না আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। যদি জানতে চান কিভাবে দেখতে হয় মোবাইল দিয়ে, তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেউ স্কিপ করবেন না। প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, তারপর ওখানে গিয়ে আপনি লিখবেন মাই আধার, কথাটা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এই যে সার্চ অপশন, আমি আমার সুবিধার জন্য গুগলটাকে প্রেফার করে নিয়েছি। এইবার এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানটাতে মাই আধার কথাটা কিন্তু লিখে দিতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি, তো আমি এখানে একবার ট্যাপ করে দেব। তো দেখতেই পাচ্ছেন খুলে গেছে। তো এইবার ফার্স্ট যে ওয়েবসাইটটা, এই যে মাই আধার উদয়, ঠিক আছে, এইখানটাতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুলে গেছে। এইবার এখানে যে লগ ইন যে অপশান দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানে কিন্তু আপনাদেরকে ট্যাপ করতে হবে। লগ ইন অপশানে ট্যাপ করে দিলাম। লগ ইন অপশানে ট্যাপ করে দেওয়ার পরে কিছুক্ষণ খোলার জন্য সময় নিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এবং এন্টার ক্যাপচা, অর্থাৎ এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচা যে কোড সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। আধার কার্ডের নম্বর, মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগ ইন করে নেওয়ার পরে একদম ওপর দিকে একটুখানি স্ক্রল করবে, তারপর দেখতেই পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন আছে। ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পরে আপনাদেরকে দেখিয়ে দেবে যে আপনাদের কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। আমার যেহেতু স্টেট ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে, তাই স্টেট ব্যাংক কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনাদের কারো যদি না করা থাকে, কোনো ব্যাংকের সাথে যদি লিঙ্ক যদি না করা থাকে, তাহলে কিন্তু এখানটাতে যে অ্যাক্টিভ কথাটা লেখা আছে, এখানটাতে কিন্তু অ্যাক্টিভ কথাটা লেখা থাকবে না এবং আপনাদের যে ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেখানে কিন্তু এই ব্যাংকের নামটা কিন্তু দেখাবে। ধরুন আপনাদের ইউকো ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, তো ওখানে ইউকো ব্যাংক দেখাবে, বা আপনাদের ব্যাংক অফ বরোদার সাথে লিঙ্ক করা আছে, তো আপনাদের ব্যাংক অফ বরোদা এখানটাতে কিন্তু দেখাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।